আজকে আমরা পাখির জন্য একটা নুপুর আনতে যাবো, ওরই অন্নপ্রাশনে পাওয়া একটা গিফট দিয়ে। নুপুরটা বানানোর পেছনে একটা স্টোরি আছে, চলো যেতে যেতে সবটা বলছি। রাস্তায় বেরিয়ে মায়ের দর্শন পেলাম, আর এইদিকে আমার দুই মা দাঁড়িয়ে টোটোর জন্য অপেক্ষা করছিল। তো দেখো আমরা এখন টোটো করে যাচ্ছি বাজারে, আর রাস্তায় বেরিয়ে চারিদিকে এত আলো গান শুনতে পেয়ে আমার পাখি তো অনেক খুশি, সঙ্গে আমিও। আর এখন আমরা কিন্তু পৌঁছে গেছি জুয়েলারি দোকানে। নুপুরটা আমাকে এখন বানাতে হতো না, পাখিকে ওর মেঝো মামা এই নুপুরটা গিফট করেছিল, যেটা অনেক ভালোবাসার জিনিস। কিন্তু বিশ্বাস করো, নুপুরটা যদি কোথাও হারিয়ে যেত তবুও এতটা খারাপ লাগতো না। কিন্তু নুপুরটা কেউ একজন জেনে শুনে নিয়েছে, এই কারণে খারাপ লাগাটা আরো বেশি। আমি বিষয়টা নিয়ে খুব একটা আলোচনা করিনি, কারণ দাদা জানতে পারলে একটু কষ্ট তো পাবে, আর যদিও জেনে থাকে তাহলে তো পেয়েছে। আর দেখো কাকু আমাদেরকে অনেকগুলো ডিজাইন দেখাচ্ছিল, প্রত্যেকটা ডিজাইনই সুন্দর ছিল, কিন্তু আমি সিম্পলের মধ্যে চাইছিলাম যেমনটা এখানে ছিল। আর পর এই ডিজাইনটা আমার মায়ের, এমনকি আমার পাখিরও পছন্দ হয়েছে, আর ওটা নিয়েই এখন বাড়ির দিকে রওনা দিলাম। আসার সময় টোটো করে এসেছিলাম, কিন্তু এখন হেঁটেই যাব, তাহলে পাখি একটু বেশি সময় লাইট গুলো দেখা হবে, আর প্যান্ডেলও। আমাদের এখানে কিন্তু অনেক ভালো প্যান্ডেল হয়, আর যেদিন আমরা পুজোতে বেরোবো তোমাদেরকেও প্রত্যেকটা প্যান্ডেল দেখাবো। পাখির নুপুরটাও কেমন লাগলো তোমাদের সেটাও জানিও।